আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদেরকে এই জবা গাছটার কথা মনে আছে? আমি চা খেতে গিয়ে চা-আলা মামার গাছ থেকে এই 3টে ডাল কেটে নিয়ে এসেছিলাম। তারপর বালিতে না বসিয়ে আমি সরাসরি পানিতে বসিয়ে দিয়েছিলাম, যাতে খুব দ্রুত ফলাফল পেতে পারি। দেখুন, খুব দ্রুত বলতে মাত্র 1 সপ্তাহের মধ্যে আমার এই ডালগুলোতে শেকড় গজিয়েছে। আমি অবশ্য 2-3 দিন পর পর পানি চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করার সময় 2টা শেকড় আমি ভেঙেও ফেলেছি। তো যাই হোক, গাছগুলো আমার বেশ সুন্দর হয়েছে। একটা ডালে তো ফুলও এসেছে, কুঁড়িও এসে গেছে। আমি তো খুব ভালো লাগছে। আমি আজকে এই জন্য ডালগুলো বসিয়ে দিচ্ছি মাটিতে, যাতে গাছটা খুব ভালো গ্রো করে। এই গাছটা মাটিতে না দিলে ভালো পুষ্টিগুণ পাবে না, পানিতে তেমন কোনো পুষ্টিগুণ নেই। এই জন্য আমি অল্প শেকড় যখন বেরিয়েছে সাথে সাথেই মাটিতে বসিয়ে দিচ্ছি। এই টবটাতে আমি মাটি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। আপনাদের মনে আছে কি না জানি না, আমি এটি সবজির খোসা দিয়ে মাটিটা রেডি করেছিলাম, যাতে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি। এখন আমি আমার গাছটা লাগিয়ে দিলাম। গোড়ায় হালকা একটু পানি দিয়ে দিব, যাতে একটু ভেজা ভেজা থাকে, শেকড়গুলো মাটির চাপে ভেঙে না যায়, দ্রুত বৃদ্ধি পায়। আমি তো লাগালাম একটা গাছ, টবটা ছোট তাই আমি একটাই লাগালাম, আর বাকিটা আমি গ্রো ব্যাগে লাগিয়ে দিচ্ছি। এই মাটিটাও আমি জৈব সার বানানোর জন্য সবজির খোসা মিক্সড করে রেখেছিলাম 2 সপ্তাহ আগে। এই যে দেখেন, এই গাছটাতেও শেকড় বেরিয়েছে, সাথে কিন্তু একটা জবা ফুলের কুঁড়িও এসেছে। এটা কিন্তু একটা পঞ্চজবা, গোলাপি কালারের, খুবই সুন্দর দেখতে। আমার কাছে খুবই ভালো লেগেছে, এই জন্য আমি চা-আলা মামার কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি। গাছ লাগাতে তেমন কোনো সমস্যা হয়নি। আমি আজকে ভার্মি কম্পোস্ট ব্যবহার করিনি, কারণ সবজি পচা পানি এবং মাটি মিক্সড করা আছে, যার জন্য আলাদা করে আমি সার প্রয়োগ করিনি। তবে কিছুদিন পর পর আমি অবশ্যই খৈল পানি দিব এবং সাথে সবজি পচা পানিও দিব, যা প্রচুর সার হিসেবে ব্যবহৃত হয় এবং অনেক ফলাফল পাওয়া যায়। জবা গাছের যত্ন কিন্তু একটু বেশিই নিতে হয়। নতুন চারা হলে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয় ফুল ফোটানোর জন্য। অধিক ফুল পাওয়ার জন্য জবা গাছে নিয়মিত পানি, সার প্রয়োগ করতে হয়, তাহলে অতি দ্রুতই ফুল পাওয়া যায়। এছাড়াও খেয়াল রাখতে হবে যাতে গোড়ায় পানি না জমে থাকে। জবা গাছে যদি পানি জমে থাকে তাহলে গাছটা কিন্তু মরে যেতে পারে, তাই ড্রেন সিস্টেমটাও একটু সুন্দরভাবে করে নিতে হবে। ফুল ফোটানোর জন্য আপনারা মাঝে মাঝে খৈলের পানি অথবা সবজি পচা পানি দেবেন, এতে করে প্রচুর পরিমাণ ফুল আসবে এবং গাছ ফুলে ভরে যাবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ। আজকে যাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।